নাই। কে বা তাহার আহার যোগায়, কে তারা আহার যোগায়, কে জ্বালায় সন্ধ্যা বাতি। সন্তান যখন মায়ের গর্ভে ধারণ করে মা জোয়ার ভাটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়নি? কেন বন্ধ হয়? যখন মা সন্তান সম্ভবা হয় তা ঋতুস্রাব বন্ধ হয়ে যায়। আল্লাহর কুদরতি সামনে মার নাড়া সন্তানের নারকে সম্পৃক্ত করে দেওয়া হয়। এই যে হায়াত যে ভাসে যে রক্ত, এই দূষিত রক্তকে, দগ্ধযুক্ত রক্তকে আল্লাহ কুদরতি সামনে পরিশুদ্ধ পরিমার্জিত করে মাল্টিফাই করে ওই রক্তকে সন্তানের ভিতরে ঢুকানো হয়। ওই রক্ত পেতে পেতে সন্তান আস্তে আস্তে বড় হতে থাকে। প্রথম মাসে থাকে পানি আঁকা, দ্বিতীয় মাসে হয় ঘোলাকা, তৃতীয় মাসে রক্তের পিণ্ড, চতুর্থ মাসে শক্ত শক্ত একটাই অবস্থা হয় তার, পঞ্চম মাসের কালে 5টি আত্মা মানি করে তার নাম জীবাত্মা পরমাত্মা আত্মারাম আত্মারামের সমাত্মা সংকেশন। কোরআনের ভাষায় বলা হয়েছে রুজামাদিরু জামাদিরু হাওয়াদিরু ইনসানিরু কুরসি। এই 5টি রুহুদায় আমার প্রভু নয়, আমার 5টি আত্মা পাইয়া ওই সন্তান বড় হইবে। এইভাবে 10 মাস 10 দিন যখন পূর্ণ হয়ে যাবে, মা জননীর পরশ ব্যথার মাধ্যমে মা জননী বুঝিবারে পায় সন্তান আমার প্রসব করার সময় হয়েছে, তাই মাকে দেখে জানায়। তাই এর উচিরাতে সন্তান মা জননী এই ধরাধামে করে ভবিষ্য করে মায়ের দান। ওই সন্তানের বাজার আহার যোগায় আমার প্রভু দয়াময়, শোনেন সেই বিধান। আহার প্রভু যোগায় যে জ্বালায় সন্ধ্যাবাতি। যতক্ষণ পর্যন্ত পরমাত্মা মানব দেহে থাকে ততক্ষণ পর্যন্ত এই অন্ধকার ঘরটা আলোকিত থাকে। যখন পরমাত্মা চলে যায়, আরিফ দেওয়ানও গান গাইতে পারবে না, আরিফ দেওয়ানের বই শেফ আলী সরকারও গান গাইতে পারবে। তাই পরমাত্মা যতক্ষণ থাকে ততক্ষণ অন্ধকার ঘর আলোকিত থাকে। তাই আলো জ্বালায় দয়াময় তার কুদরতি সাথে পরমাত্মার বলে। মাই শুইলে ছেলে মরে, জানলে গুরু দিবে না মাই কইয়া। এই গানের প্রশ্নটা আমি শুনলাম, হিসাব করে দেখলাম বৈশা বৈশা, এটা 25 বছর পরে আমি শুনলাম। গুরু শিষ্য গান গাই, এখন আর এই গান গায়ে কেউ প্রশ্ন করে না। এটা শেফ আলী আজকে করেছে, ধন্যবাদ। কথাবার্তা কি আপনার ভেজা হয়েছেন নাকি? এবার আসেন মায়ের ছেলে ছেলে বলেন, বাচ্চাকে একটা রূপ দেয়, এটা আমার বলার কথা না, বলি আর সহজ করার জন্য। এই সাগরের পানি থেকে লবণ জন্ম হয় না? আমি এই পানির এই লবণের মধ্যে যদি পানি দেন, লবণ কি থাকবো না বলবো? তাইলে লবণ যদি মা হয় আর ছেলে যদি পানি হয়, এই পানি লবণকে ছুঁইলে, লবণ পানিকে ছুঁইলে লবণ বেলা পানি হয়ে যায়। তাহলে বাজান মায়ের ছুঁইলেই ছেলে মরে। তবে এই মরাটাকে বাঁচছি, আর একটা মরা আছে, কোন বড় জানেন? যেদিন আমার মায় আমার বাবাকে স্পর্শ করেছিল, বাবা ভাব জাগৃত হল। আমি বাবার মস্তিষ্কে ছিলাম পুণ্যভাণ্ডে, মস্তিষ্ক ভেদ করে দাম সমুদ্র দিয়া যখন মাতৃগর্ভে চলে গেলাম, বাবার সে নেতা মরণ হয়েছিল। তাইলে আমার মা কি মা জাতি না পুরুষ জাতি? আমার বাবা ছিল মালেকগঞ্জ সাহেব, মালেকগঞ্জ সাহেবের ছেলে, আর আমার নানার মেয়ে ছিল আমার মা। এই মায়ের যখন ছেলেকে ছুঁইছে, আমার বাবা আর বাবার জায়গায় থাকতে পারি নাই। আরিফ দেওয়ান ভাণ্ড খণ্ড করে চলে গেছে মাতৃগর্ভে। যে শক্তি নিয়ে গেছিল সেই শক্তি আর বাবার নাই। মাই ছুঁইলে ছেলে মরে, দিলাম তোমায় কইয়া, ঘর আছে তার দোয়া নাই, বাহ্যিক একটা কথা বলে এই গানের অর্থ আমি দিব সারিয়া। মানুষকে কবর দেয়, কবরের মধ্যে ঘর আছে 3.5 হাত, এর মধ্যে কোনো উঠান আছে না? হ্যাঁ, উঠান নাই। কবরটা ঘর আছে, উঠান নাই। কিন্তু সবচেয়ে বড় কবর হচ্ছে মাতৃগর্ভ, যে কবর থেকে প্রতিনিয়ত মানবী আসে জীবন্ত হয়ে, আর ওই কবরে যায় মৃত্যুবরণ করে। এই পর্যন্ত তোমার কথা কইরা দিলাম শেষ। আশা করি কেমনে তুমি আজকে আমায় ধরবা, বলিবা বিশেষ। তুমি কি হাতে ধরবা না পায়ে ধরবা, না বুকে ধরবা না পিঠে ধরবা, না চুলে ধরবা না কানে ধরবা?
আমার এই দেহের মধ্যে 10টা ইন্দ্রিয় আছে, আমি তোমার কাছে প্রশ্ন রেখা যাই, তুমি কোন ইন্দ্রিয়কে ধরবা? বাহ বাহ। আজকে কি ছাড়া ছাড়ি করে দাঁড়াতে রইল? এই যে ধরছি, আর জীবনে ছাড়তাম না, আর জীবনেও ছাড়তাম না। আর তুমিও মনে মনে ভাববা যে আজকে আমাদের ধরছে, হ্যাঁ যদি সাইডা দেয় আমার কোনো গতি বই না। প্রথমবারে সবার মধ্যে কিছু করলাম, আদান প্রদান।